তুমি কি নবীজির আশিককে দেখতে চাও? তাকে মন ভরে দেখো। মুখে দাড়ি নেই, কিন্তু নবী সম্মানের প্রতি ভালোবাসা ছিল আকাশ পরিমাণ, যে ভালোবাসা তাকে ফাঁসির মঞ্চে তুলেছিল। বলছিলাম 1923 সালে সেই কাঠমিস্ত্রি ইলমুদ্দিনের কথা। 1923 সালে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অবমাননাকারী রঙ্গিলা রাসূল বই প্রকাশ করার কারণে প্রকাশ্য রাজপলকে হত্যা করে ফাঁসির কাস্টে উঠেছিলেন ইলমুদ্দিন। রাষ্ট্রের সকল অ্যাডভোকেটগণ তার পক্ষে। তারা বলল, ইলমুদ্দিন, তুমি বলবে তখন তোমার মাথা ঠিক ছিল না। কিন্তু তিনি তা না বলে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বলল, আমি স্বেচ্ছায় সজ্ঞানে তাকে হত্যা করলাম, কারণ সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রঙ্গিলা রাসূল বলেছে। পরে যখন অ্যাডভোকেটগণ জিজ্ঞাসা করলেন, তুমি এইভাবে বলেছ কেন? তিনি বলেন, আমাকে স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইলমুদ্দিন, তাড়াতাড়ি আসো, আমি তোমার জন্য অপেক্ষায় আছি। তার জানাজায় ইমামতি করেছিলেন পৃথিবীর বিখ্যাত বুজুর্গ আল্লামা জফর আলী খান। খাটিয়া বহন ও লাশ দাফন করেছিলেন বিশ্ববিখ্যাত কবি আল্লামা ডক্টর ইকবাল।